আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা দারসুল হাদিস অনুষ্ঠানের আজকে 21তম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজকে সহিহ বুখারী এবং মুসলিমে উল্লেখিত কিতাবুল ঈমান বা ঈমান পর্ব থেকে একটি হাদিস আমরা আলোচনা করব। হাদিসের অর্থ এবং ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আবি যাররিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি সাওবুন আবিয়াদু ওয়া হুয়া নাইম। বিখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তখন তিনি একটি সাদা কাপড় গায়ে দিয়ে ঘুমন্ত অবস্থায় ছিলেন। আলাইহি সাউবুন আবিয়াদু, তিনি তার শরীর মুবারকের উপরে একটি সাদা কাপড় ছিল। অহুয়া নাইমুন, তিনি ঘুমন্ত ছিলেন। সুম্মা আতাইতুহু, ঘুমন্ত দেখে আমি চলে গেলাম। তারপরে কিছুক্ষণ পরে আবার আসলাম। অকাদিস্তাইকাযা, এর মধ্যে তিনি জাগ্রত হয়েছেন। ফাকালা মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো বান্দা যদি এই কথা বলে যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, তারপর সে এই কথার উপরে মৃত্যুবরণ করল, তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এমন কোনো বান্দা নেই যে বলবে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, অতঃপর সে এই কথার উপরে মৃত্যুবরণ করবে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না, এমন কোনো বান্দা নেই। অর্থাৎ সে যদি এটা বলে তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, আমি বললাম, অর্থাৎ আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করলেন যে ওয়াইন জানা ওয়াইন সারাকা, ওই লোকটি যদি ব্যভিচার করে এবং যদি সে চুরি করে। ক্বালা ওয়াইন জানা ওয়াইন সারাকা, নবীজি বললেন যে যদিও সেই চুরি করে, যদিও সেই ব্যভিচার করে, তারপরেও সে জান্নাতে প্রবেশ করবে। কুলতু ওয়াইন জানা ওয়াইন সারাকা, আমি আবারও জিজ্ঞেস করলাম যদি সে ব্যভিচার করে এবং চুরি করে। ক্বালা ওয়াইন জানা ওয়াইন সারাকা, নবীজি বললেন যদিও সেই ব্যভিচার করে এবং চুরি করে, তবুও সে জান্নাতে যাবে। কুলতু ওয়াইন জানা ওয়াইন সারাকা, আমি তৃতীয়বার আবারও বললাম যে যদি সে ব্যভিচার করে এবং চুরি করে। ক্বালা ওয়াইন জানা ওয়াইন সারাকা আলা রগমি আনফি আবি যাররিন, শেষে নবীজি বললেন যদিও সেই ব্যভিচার করে এবং চুরি করে, আবু যর গিফারির নাক দুলামলিন হলেও সে জান্নাতে প্রবেশ করবে। আলা রগমে আনফি আবি যাররিন, অর্থাৎ আবু যরের নাক ধুলায় দূষরিত হলেও সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়াকানা আবু যররিন ইজা হাদ্দাসা বিহাজা, যখনই আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বর্ণনা করতেন, ক্বালা ওয়াইন রগমে আনফি আবি যররিন, আবু যরের নাক দুলামলিন হলেও এই বাক্যাংশটুকুও তিনি বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে যে বাক্যটি বের হয়েছে ওইটাও সহ তিনি বর্ণনা করতেন। অর্থাৎ আবু যর গিফারির নাক দুলামলিন হলেও সেই লোকটি জান্নাতে প্রবেশ করবে, এই কথাটাও তিনি বলতেন। অর্থাৎ কোনো কথা তিনি বাদ দেন নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে যা বের হয়েছে ওইটা সহই তিনি বর্ণনা করতেন। তাহলে এটা হলো হাদিসের সরল বঙ্গানুবাদ। তো এই হাদিসের কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা করব যাতে বিভিন্ন বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। তো এখানে নবীজি যে কথাটি বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিবে, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই এই কথা বলে সে এর উপরে মৃত্যুবরণ করবে, অর্থাৎ সারা জীবন সেই এই বিশ্বাসের উপর অটল থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে একজন মানুষের উপরে আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ তার উপরে বর্তায়, তার উপরে ওয়াজিব হয়ে যায়। তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা নয়, বরং
এই আল্লাহ তাআলার যাবতীয় আদেশ নিষেধের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে যেই ব্যক্তি সারা জীবন পরিচালিত হয় এবং এই কলেমার আদর্শের উপরে সে যদি মৃত্যুবরণ করে তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এবং এখানে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটু মানে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছিল যে এই লোকটা যদি চুরি করে কিংবা ব্যভিচার করে তারপরেও কি সে জান্নাতে ঢুকবে। এই জন্য তিনবার করে তিনি জিজ্ঞাসা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারই তার উত্তরে বলেছেন যদিও সেই ব্যভিচার করে, যদিও সেই চুরি করে, তারপরেও সেই জান্নাতে যাবে। যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখে এবং কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে তওবার পূর্বেই মৃত্যুবরণ করে তাহলে সেই চিরদিন জাহান্নামে থাকবে না। গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পরে সেই জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ সে তওবা না করেই মৃত্যুবরণ করেছে, কিন্তু আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান ছিল। গুনাহ করছে, গুনাহ করে তওবা করে নাই, কিন্তু তারপরেও সেই জাহান্নামে চিরকাল থাকবে না। শাস্তি ভোগ করার পরে সেই জান্নাতে যাবে। এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং অভিমত। আর খারিজি এবং মুতাজিলারা তারা বলে যে সেই লোক যেহেতু তওবা করে মৃত্যুবরণ করে নাই সেই চিরকাল জাহান্নামে থাকবে, তারা এই কথা বলে। তো আবু যর রাদিয়াল্লাহু আনহুর হাদিস দ্বারা বোঝা যায় যে যে ব্যক্তি কলেমার সাক্ষী দেয় এবং এর উপরে মৃত্যুবরণ করে সেই ঈমানদার এবং সেই জান্নাতে প্রবেশ করবে, যদিও শাস্তির পরেও হয়। অর্থাৎ শাস্তির পরে হলেও সেই জান্নাতে প্রবেশ করবে। কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি হলে সেই কবিরা গুনাহে লিপ্ত হলেও সেই জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর হাদিস দ্বারা জানা যায় যে ঈমানদার অবস্থায় কেউ ব্যভিচার করতে পারে না। এর দ্বারা বোঝা যায় যে কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি ঈমানদার থাকে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিসে আসছে যে ব্যভিচার করা অবস্থায় কেউ ঈমানদার থাকে না, যে কোনো অপরাধ করা অবস্থায় কেউ ঈমানদার থাকে না। তাহলে বোঝা গেল যে কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি ঈমানদার থাকে না। এই অবস্থায় এই হাদিস দুটির মধ্যে যে দ্বন্দ্ব দেখা দিয়েছে তার সমাধান হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসের মধ্যে যে বলা হয়েছে যে ব্যভিচার করা অবস্থায় বা গুনাহের কাজ করা অবস্থায় সে ঈমানদার থাকে না, এটা হলো পরিপূর্ণতার কথা বলা হয়েছে। অর্থাৎ সে পরিপূর্ণ ঈমানদার থাকে না। অর্থাৎ লা ইউমিনু জানি কামিলান ফিল ঈমানি হিনা ইয়াজনি। অর্থাৎ জিনাকারী জিনা করার সময় সেই পরিপূর্ণ ঈমানদার থাকে না। ঈমানদার থাকে কিন্তু পরিপূর্ণ ঈমানদার থাকে না। অর্থাৎ এটা পরিপূর্ণতার অর্থে বলা হয়েছে। তারপরে এটার অর্থ এই নয় যে কবিরা গুনাহে লিপ্ত হলে সেই তার ঈমান একেবারে চলে যায়, সে নাস্তিক হয়ে যায়, কাফের হয়ে যায়, এমন নয়। এই অবস্থায় উভয়ের মধ্যে আর কোনো বিরোধ নেই। এখানে ঈমানদার নয় বলতে পূর্ণাঙ্গ ঈমানদার নয়, এটাই বুঝতে হবে। অর্থাৎ সে ফাসেক ঈমানদার, পাপী ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার নয়। অথবা এভাবে উত্তর দেওয়া যায় যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর হাদিসে আমল সমূহের ব্যবধান বর্ণনা করার উদ্দেশ্যে বলা হয়েছে। আমলের ব্যবধান অর্থাৎ ঈমান এমন একটি বিষয় যেটা কোনো আমল ঈমানের ধারে কাছেও যেতে পারে না, যেটা এমন একটি জিনিস যা মানুষকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। কিন্তু ঈমান ব্যতীত মানুষ যত আমলই করুক না কেন কোনো আমলই তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। তাইলে ঈমানের সাথে অন্যান্য আমলগুলোর ব্যবধান বোঝানোর জন্য এখানে বলা হয়েছে, এই উদ্দেশ্যে বলা হয়েছে ঈমান এমন একটি জিনিস যা মানুষকে দোজখ থেকে, জাহান্নাম থেকে মুক্তি দেয়। আর অন্যান্য আমলগুলো এমন না। অন্যান্য আমল যতই থাকুক না কেন ঈমান না থাকলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ এখানে ঈমানের সাথে অন্যান্য আমলের পার্থক্য বোঝানোর জন্য এই কথা বলা হয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর মনে সন্দেহ হয়েছিল এবং সেই ঈমানের প্রভাবের উপর বিস্ময় হচ্ছিল যে কিভাবে সেই চুরি করার পরেও, ব্যভিচার করার পরেও সেই লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সেই জান্নাতে প্রবেশ করবে। এই জন্য তিনি নবীজিকে 3বার প্রশ্ন করেছিলেন এবং
প্রত্যেকবারই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিয়েছিলেন, তার মনে কালেমার প্রভাবের কথা এবং মাহাত্ম্য সম্পর্কে পূর্ণ জ্ঞান যেন বদ্ধমূল হয়ে যায়। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস দ্বারা এই কথা অর্জিত হয় নাই, কেননা এতে গুনাহের দোষ এবং নিন্দা বর্ণনা করাই উদ্দেশ্য ছিল। গুনাহ এমন একটি খারাপ কাজ যার কারণে ইমানের মধ্যে ত্রুটি সৃষ্টি হয়ে যায়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর হাদিসের আমলসমূহের ব্যবধান বর্ণনা করার উদ্দেশ্য এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে পাপের দোষ বর্ণনা করা উদ্দেশ্য ছিল। কাজেই উভয় হাদিসের মধ্যে আর কোনো দ্বন্দ্ব নেই। এখন এখানে এতগুলো অপরাধ থাকতে ব্যভিচার এবং চুরিকে কেন এখানে এই হাদিসে বলা হলো? এটার উত্তর হলো, যদিও ব্যভিচার এবং চুরি ছাড়াও আরও অনেক গভীরা গুনাহ রয়েছে, তবুও আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর প্রশ্ন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর, এই দুইটি গুনাহের কাজকেই বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এটার কারণ হলো, গুনাহ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহর হক সংশ্লিষ্ট গুনাহ, আর একটা হচ্ছে বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ। যেহেতু ব্যভিচার এটা আল্লাহর হক সংশ্লিষ্ট গুনাহ, অর্থাৎ কেউ যদি ব্যভিচার করে সে আল্লাহর হক নষ্ট করলো। তাই আর চুরি হচ্ছে বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ, চুরির মাধ্যমে বান্দার হক নষ্ট করা হয়। এই জন্য এই দুইটা গুনাহকে এখানে উল্লেখ করে যাবতীয় গুনাহকে এর অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ দুই প্রকারের গুনাহ থেকে দুইটি উল্লেখ করে সকল প্রকার গুনাহকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আমরা এই হাদিস থেকে যা জানতে পারলাম সেটা হলো, একজন মানুষ যদি সত্যিকারভাবে আন্তরিক বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই এই কথা ঘোষণা দেয় এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তার উপরে যা কিছু অর্পিত হয় আল্লাহ তাআলার আদেশ নিষেধ সব কিছু সেই যথাযথভাবে পালন করে, এর উপরে অটল থাকে, অবিচল থাকে এবং এর উপরেই সে মৃত্যুবরণ করে, তাহলে সে নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করবে। যদিও তার যদি কোনো গুনাহ থাকে, পাপ থাকে, কিংবা তওবা করার পূর্বে সেই ইন্তেকাল করে, তাহলে সেই আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। অন্যান্য কোরআনের আয়াত এবং হাদিসের মধ্যে সেটা আছে, আমরা ইতিপূর্বের পর্বগুলোতে বলেছি। তো তাকে ক্ষমা করেও দিতে পারেন, আর সেই চিরকাল জাহান্নামে থাকবে না, সে শাস্তি পাওয়ার পরে জান্নাতে প্রবেশ করবে। কারণ তার মধ্যে যে ঈমান রয়েছে, সেই ঈমানদার ব্যক্তি কখনো চিরকাল জাহান্নামে থাকতে পারে না। সেই যত বড় গুনাহই করুক না কেন, সে গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করে সে জান্নাতে প্রবেশ করবে। তারপরেও আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, কারণ জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা বা সেরকম ধৈর্য কোনো মানুষেরই থাকবে না। সুতরাং আমরা চাইব এক মুহূর্তের জন্য যেন আমরা জাহান্নামের শাস্তি ভোগ করতে না হয়, সেই জন্য আমরা গুনাহ থেকে বেঁচে থাকব, সবসময় তওবা করব, গুনাহ থেকে তওবা করব এবং আল্লাহ তাআলার বিধিবিধানগুলোর উপরে অবিচল থেকে আমরা সেগুলো পালন করব। কোনোভাবে আল্লাহ তাআলার কোনো বিধানকে অস্বীকার করব না, এড়িয়ে যাব না বা অবহেলা করব না, তাহলেই আমরা জান্নাতের অধিকারী হতে পারবো। তো আমরা এই আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।